পুজো দেবই আমি চাই। স্বপ্ন পূর্ণ হবে না? হবে। যেই হস্তে পুজি আমি শঙ্কর ভবানী, সেই হস্তে কোনদিন না বুঝিব তোর মতো রাক্ষসী। শুরু হলো মোদের বিবাদ কাহিনী, শুরু হলো মোদের বিবাদ কাহিনী। এই গণেশ্বর পুত্র, শুরু হয়ে গেল আজ থেকে বিবাদের কাহিনী। এই মন্দির মাটিতে তুই যে হস্তে পুজিস ওই দেব সুলপানি, সেই হস্তে পুজবি একদিন ওই শিবনন্দিনী। আমি হস্তে হস্তে মৃত্যুকে বরণ করব, কিন্তু করতে করতে কোনদিন তোর এই ঘর মস্তকে তুলে নেব। তুই কাঁদবি আজ থেকে, তুই কাঁদবি, শুরু হলো তোর কাঁদার পালা। তুই কাঁদবি, আমি হাসবো, আমি হাসবো, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো, তবে তুই কাঁদবি। স্বামী গো, এই, এ তুমি কি করলে গো? ভালো করেছি। তুমি যে মহা ভুল করলে। আরে ভুল নাই, তুমি মহা ভুল করলে। যা করেছি চম্পকনগরের মঙ্গলের জন্য করেছি আমি। কি তুমি মানব হয়ে ওই দেবীর সাথে তুমি বাদে বিষয় বাদে করলে গো? কে দেবী? সে দেবী নয়। যতদিনই আমি তার চরণে মাথা নত করে পুজো দেব না, সে দেবী হবে না। আর আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবো, কিন্তু ওই রাক্ষসী কোনদিন পুজো দেব না। এই এই নেড়া, এই সড়কা, স্বামী, এই চম্পকনগরের রাজভবন আমার বন্ধু যেন ওই রাক্ষসীর চরণ রাখতে রাখতে গিয়ে যেন ও পবিত্র হয়েছে। জানে না আবার গঞ্জুরিয়ার ঘর থেকে কলসে জল নিয়ে এসে এই চম্পকনগরের রাজভবনকে তোরা ধো, আবার চম্পকনগরের রাজভবনকে কর পবিত্র। চা তাই হবে অরুণ, আপনার আদেশ। সনকা, স্বামী গো, তোমার